আজকে আমি চেষ্টা করব আইসক্রিম বানানোর, দেখি পারি কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইসক্রিম বানাবো, সেই কারণে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে ফুটিয়ে নিলাম এবং বাটিতে গরম পানির পাতিলে বাটিতে ক্যাডবেরি দিয়ে এটাকে গুলাই নিব আইসক্রিমে দেওয়ার জন্য। আমি সেরকম একটা পারি না, ছেলে আবদার করেছে সেজন্য তৈরি করতে চলে আসলাম। তবে আমি নিজেও ভিডিও দেখে বানাইনি, আমার ছেলে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বানাচ্ছি। এই যে ক্যাডবেরিটা গুলে নিলাম এবং আইসক্রিমের জন্য পাউডার নিয়ে নিয়েছি, আইসক্রিম পাউডার অর্গানিক, যেটা ভ্যানিলা ফ্লেভারের। এই পাউডারটা দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব। এই পাউডারটা টোটাল 2 চামচ দিলেই হবে হাফ লিটার দুধে, এই জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম ফুটন্ত দুধে। কিন্তু আমি একটু ভুল করে ফেলেছি, এটা হচ্ছে ফুটন্ত দুধে দিতে হতো না, দিতে হতো আপনার ঠান্ডা দুধে। যাই হোক, দিয়ে যখন ফেলেছি ট্রাই করি দেখি কি হয়। দেখছেন গুলছে না পাউডারটা ভালো মতো, যেহেতু গরমে দিয়ে দিয়েছি আমি। এরপরে চিনি অ্যাড করে দিলাম, আমার মিষ্টি যেরকম আমি খাবো সেরকম দিলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা চিনি অ্যাড করতে পারেন। তারপরে যেই ক্যাডবেরিটা গুলাই রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে, কিছু পাকা আম আছে সেই আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটাই নিলাম। দেন ফুটানো শেষ হলে এবার একটা পাত্র নিব, যে পাত্রটা ফ্রিজে রাখার জন্য। তবে এই আইসক্রিমটা ভালো মতো ঠান্ডা করে নিব এবং ঠান্ডা অবস্থায় সেই পাত্রে ঢালবো। ভালো করে নাড়াচাড়া যেহেতু করে নিয়েছি আগেই, এখন পাত্রটা ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। এইবার দেখেন নামাই নিয়েছি, একটু নাড়াচাড়া দিলাম যেহেতু অনেক গরম হয়ে আছে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেই আমি সে পাত্রে দিয়ে ডিপে রেখে দিব, প্রায় 12 ঘন্টার জন্য রাখবো। আপনারা চাইলে একটু কম রাখতে পারেন, জমে গেলে তাড়াতাড়ি জমে যেতে পারে। এই যে ঢেলে দিলাম, প্লাস্টিক একটা পাত্রে ঢাললাম আমি, আপনারা অন্য কোনো পাত্রেও রাখতে পারেন। যেহেতু আমার আইসক্রিম পট নাই, সে কারণে আমি এই পট বাটিতে রাখলাম। দেন এই যে দেখেন শেষ পর্যায়ে এরকম একটা হয়েছে, ভালো মতো জমেনি, বাট কিছু করার নাই। আমি যেহেতু পারি না বা চেষ্টা করে দেখছি হয়নি, তবে এরপরে আমি ঠিকঠাক মতো বানাবো ইনশাল্লাহ। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।